হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে ডে 2 পুরীতে। আর আজকে আমরা যাবো সব পুরীর পুরো উড়িষ্যার সব সাইট করতে, যেমন কোনারক সান টেম্পল, লিঙ্গরাজ টেম্পল, উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, তারপর চন্দ্রভাগা বিচ, তারপর ওইদিকে আরও যেগুলো আছে সেগুলোতেও যাবো। আর এখন আমি এখানে একটু পার্কে এসে দোলনা ঝুলছি, কারণ আমার ঘুম পাচ্ছে, কারণ আমাকে সকালবেলা উঠে যাওয়া হচ্ছে। গাড়ি আসবে 8টার সময়। চলো তোমাদের দেখা হবে 8টার সময়। টাটা। আমাদের গাড়িটা এসে গেছে হোটেলের সামনেই। আমরা আগে থেকেই বুক করেছিলাম প্রায় 10 জনের জন্য। পুরো দিনের চার্জ প্রায় 5,500 টাকা। সবাই রেডি, ব্যাগ আর ক্যামেরা নিয়ে যাত্রা শুরু। গাড়ির জানালা দিয়ে দেখা যাচ্ছে পুরীর রাস্তা, ছোট দোকান, সমুদ্রের হাওয়া আর চারপাশে সেই ভ্রমণের গন্ধ। আর আমরা গাড়ির মধ্যে ভালোই ঘুম মেরেছি। তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। ব্রেকফাস্ট আমরা খেয়েছি মেদু বড়া, ইডলি, ধোসা। আর এখন আমরা এসেছি সুদাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। ভেতরে মিউজিয়াম, এখন সবাই টিকিট কাটছে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি আমরা এখন জানি না, যদি ভেতরে ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব, আর যদি ভিডিও না করতে দেয় তাহলে আমি টুকটাক কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম পুরীর সৃজনশীল ও অনন্য আকর্ষণ। এখানকার প্রতিটি ভাস্কর্য তৈরি হয়েছে শুধুমাত্র বালি আর জল দিয়ে। আর এই আশ্চর্য শিল্পকর্মের স্রষ্টা হলেন প্রতিভাবান শিল্পী সুদর্শন পট্টনায়ক ও তার দল। এখানে দেখা যায় শ্রী জগন্নাথ, ভারতীয় সংস্কৃতি, বিশ্বখ্যাত ব্যক্তিত্ব, এমনকি সামাজিক বার্তাও, সবই বালির মধ্যে জীবন্ত হয়ে উঠেছে। এ যেন এমন এক জায়গা যেখানে শিল্প আর ভক্তি একসঙ্গে মিশে গেছে। বালির প্রতিটি বাঁকে, প্রতিটি রেখায় শোনা যায় ওড়িশার প্রতিভা আর গৌরবের গল্প। সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম ঘুরে দেখার পর আমরা এবার এগিয়ে চলেছি চন্দ্রভাগা বিচের দিকে। রাস্তাটা এত সুন্দর কি বলবো, দুপাশে সবুজ গাছ, মাঝখান দিয়ে বয়ে চলা হাওয়া, আর তার মধ্যে গাড়ির জানালা দিয়ে আসা সমুদ্রের গন্ধ, একেবারে অন্যরকম অনুভূতি। আর আমি আর সায়ন্তিকা তো নাচের তালে মেতে উঠেছি গাড়ির ভেতরেই। হাসি, মজা আর সেই ভ্রমণের উত্তেজনা সব মিলিয়ে মুহূর্তটা একেবারে জাদুকরি। তারপর গরমে তৃষ্ণা পেয়ে থেমে গেলাম রাস্তার ধারে। একটা কচি ডাবের জল গলায় পেয়েই যেন সব ক্লান্তি দূর হয়ে গেল। একদম নিখাত সুখের মুহূর্ত, পথের আনন্দ, বন্ধুদের হাসি, আর সামনে অপেক্ষা করছে চন্দ্রভাগা সমুদ্রের ঢেউ। তো গাইস, আমরা পেছনে যে বীজটা দেখতে পাচ্ছ, এই বীজটা হচ্ছে চন্দ্রভাগা বীজ। এই বীজে যখন কৃষ্ণের ছেলে শাম্ভকে দুর্বাসা অভিশাপ দেয়, তখন শাম্ভ এসে এখানে সূর্যদেবের তপস্যা করেন এবং এই চন্দ্রভাগা বীজে চান করেন। পুরীর কোনারক সূর্য মন্দিরের কাছেই বঙ্গোপসাগরের তীরে বিস্তৃত এই মনোমুগ্ধকর চন্দ্রভাগা সৈকত। নামটার মধ্যেই লুকিয়ে আছে এক প্রাচীন কাহিনী, সূর্যদেবের কন্যা চন্দ্রভাগার কাহিনী। পুরাণে বলা হয় চন্দ্রভাগা ছিলেন অপরূপ সুন্দরী ও অতুলনীয় পবিত্রা। সূর্যদেব নিজ কন্যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করতে চান। এই অসম্ভব প্রস্তাবের লজ্জা ও প্রতিবাদে চন্দ্রভাগা নিজেকে সমুদ্রের জলে বিসর্জন দেন। তার স্মৃতিতেই এই সমুদ্র তটের নাম চন্দ্রভাগা, যেখানে প্রতিটি সূর্যোদয় আজও যেন তার আত্মাকে আলোকিত করে। ইতিহাস বলছে একসময় এখানে প্রবাহিত হতো চন্দ্রভাগা নদী, যা পরে সাগরে মিশে হারিয়ে যায়, কিন্তু তার নাম আজও বেঁচে আছে এই সোনালি বালির প্রতিটি ডানায়, প্রতিটি ঢেউয়ের সুরে। আজকের দিনে এই সৈকত শুধু দর্শনীয় নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। ভোরের আলো, সমুদ্রের গর্জন আর সূর্য মন্দিরের ছায়া মিলিয়ে তৈরি করে এক দেবতা ও প্রকৃতির পবিত্র মিলনক্ষেত্র। আর এই সৌন্দর্যের মাঝেই আমাদের পরিবার কাটিয়েছে কিছু অবিস্মরণীয় মুহূর্ত। বালির ওপর পায়ের ছাপ, হাসির শব্দে ভরা সকাল, আর রোজ হাওয়ার তোলা সেই অনেক অনেক ছবি।
যা চিরদিন মনে থাকবে আমাদের পুরী ভ্রমণের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি হিসাবে। তো গাইস, আমরা এখন ফাইনালি পৌঁছে গেছি ওড়িশার গর্ব ভারতের স্থাপত্যের এক বিষয় কোনারক সূর্য মন্দিরে। এখানে টিকিট পাওয়া যায় অনলাইন এবং অফলাইনে। প্রতিজনের জন্য টিকিটের মূল্য মাত্র 40 টাকা। আমরা অনলাইন টিকিট কেটে নিয়েছি যাতে সহজেই প্রবেশ করা যায়। মন্দিরে ঢোকার আগে আমরা একজন গাইড নিয়েছি, যিনি এই স্থাপত্যের ইতিহাস আর পুরাণের গল্পগুলো একেবারে প্রাণবন্তভাবে বোঝাচ্ছিলেন। তো চলো শুনে নেওয়া যাক তার মুখে কোনারকের গল্প। दादा नमस्ते। नमस्कार दादा। मेरा नाम होता बुद्धनाथ नायक। सर हम लोग बुद्धनाथ नायक सर हम लोग को यहाँ का गाइड है। आप लोग को जो सूर्य मंदिर दर्शन करने के लिए आया था, पहले ये जगह का नाम था चंद्रभागा नदी और समुद्र। बाबू दोनों यहीं पर थे। अभी 3 किलोमीटर पीछे चला गया, रेती ऊंचा हो गया। मंदिर यहीं पर होता। ये जगह का नाम होता कोणार्क। सर कोणार्क को क्यों नाम रखा है ना, हमारा जो पूरी जगन्नाथ मंदिर होता, जगन्नाथ मंदिर का उत्तर और पूर्व सर ईशान्य कोण में कोणार्क मंदिर बनाएंगे। कोण मीनिंग होता एंगल और को मीनिंग होता सन, इसीलिए जगह का नाम हो गया कोणार्क सन। दोनों दिया। पहले आपका जो मंदिर दर्शन करने के लिए आया था, मंदिर का चारों तरफ जो बाउंड्री आपका देखा था, ये बाउंड्री होता टोटल 12 एकड़ 12 एकड़ जमीन। 12 एकड़ जमीन के अंदर आपका छोटा बड़ा आकार रे आपको 5 मंदिर आपको देखेगा। पहला भाग वही जो मंदिर आपका सामने देखा है, ये मंदिर का नाम होता नाट्य मंडप। ये मंदिर का चारों तरफ हमारा 128 प्रकार सब डांस का मूर्ति खोदे हुए, जैसे ओडिसी, मणिपुरी, कथकली, विभिन्न प्रकार टाइप। ये होता मेन गेट। ये मेन गेट में देखिए एक के पत्थर से 3 मूर्ति, सारे ऊपर शेर, बीच में हाथी, नीचे होता आदमी। सूंड का नीचे आदमी पड़ा है, देखा? आपका भारत वर्ष से जितना हिंदू मंदिर घुसा था, आपका 2 चीज मालूम आता, शेर एवं हाथी। ये सूर्य मंदिर का सामने राजा लोग को 3 मूर्ति क्यों बनाया ना, राजा का नाम लेकर के 3 मूर्ति खोदाई होता। राजा का नाम होता गजपति नरसिंह देव। बीच में गज, नीचे नर, ऊपर हो गया शेर। राजा का नाम हो गया नरसिंह देव, पत्थर का अंदर नाम लिखा है। हाँ, शेर होता शक्ति, हाथी होता धन। आपका पास में जब धन और शक्ति 2 चीज हो जाएगा, ज़्यादा घमंड ईगो आ जाएगा। ईगो किसको डाउन करेगा? आदमी को। इसीलिए आदमी लोग को नीचे पड़ा है। 1238 साल की ये मंदिर की शुरू है। 1238 1250 टी मंदिर की कम्प्लीट करा 12 वर्ष 1200 कारीगर 12 वर्ष धरी काज करे थे। वो लेबर लोग सब खाबार जने एटा थिलो रान्ना बाड़ी ए पिलर को एटा हलो कुआ पानी नबार जने ढाका दे दी। ये जो घरटा देखे थे, ये घरटा हচ্ছে प्रसाद रखिबार जने खाबार भोग मंडप। এইটা আপনার, হ্যাঁ এইটা আপনার লক্ষ্য করে নাও। এই যে সামনে যে পাথরটা পড়ে রয়েছে না, এটা হচ্ছে সিলবটা। 24খানা চাকা। ওই পাশে আপনার দেখবে 12খানা চাকা, এই পাশে 12টা, ওই পাশে দেখবে 12খানা চাকা। সামনে লক্ষ্য করুন 7খানা ঘোড়া রথকে টেনে কে নিয়েছে। সূর্য ভগবান হচ্ছে 7 রং, সপ্তাহ হচ্ছে 7 দিন, তাই জন্য 7টা ঘোড়া রেখেছে। এটা হলো পূর্ব দিক। পূর্ব দিকে যে সূর্যটা উদয় হয়, সূর্যের আলোটা অ্যাকচুয়াল উপরে পড়বে। ইয়ার ছাড়টা কারেক্ট ये শক্তি পড়বে। সকাল 6টা ধরতে হবে, मॉर्निंग 6। सकाल 6 हो गया, सूर्य ऊपर को उठेगा, तब वो नीचे श्लोक में गिरेगा, तब हो जाएगा 9। 3 घंटा होता। जब सूर्य भीतर हो जाएगा तब हो जाएगा 12। जब सूर्य इधर चला जाएगा तब हो जाएगा 3। नीचे डूब जाएगा तब होता 6। ये होता एंटी क्लॉक वाइज, एंटी क्लॉक। ये जो 3 घंटा होता, 3 घंटा भाग कर दिया 1.5 घंटा। हम 1.5 घंटा किससे मालूम करेगा? 6, 7:30, 9, 10:30, 12, 1:30, 3, 4:30,
6 3 घंटा था, 3 घंटा भाग कर दिया 1.5 घंटा लिए पूरी मिनटी कैसे मालूम करेगा मिनट। ये जो बड़ा श्लोक आपका देखा है, हाँ ये बड़ा श्लोक से ये बड़ा श्लोक पर्यंत, ये जो साइड में जो गुल्ली आपका देखा है ना, हाँ टिक टिक गुल्ली, ये होता है 60 गुल्ली, 60 गुल्ली। एक गुल्ली होता है 3 मिनट, 60 3 होता है 180 मिनट, 3 घंटा। तो इनका तक डिफरेंट होता है 3 घंटा। आपका यहाँ लाठी पकड़ेगा, आपका हाथ पकड़ेगा, आपका शाडो जहाँ पर गिरेगा आपका टाइम कर शुरू कर लेगा। গাইড দাদুর কথা শুনে মনে হচ্ছিল আমরা যেন ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছি। কোনারক সূর্য মন্দির, যাকে একসময় ব্ল্যাক প্যাগোডা বলা হতো, তার কালো পাথরের স্থাপত্য ও চৌম্বকীয় গম্বুজের জন্য দূর সমুদ্র থেকেও দেখা যেত। প্রাচীন নাবিকরা এটিকে দিক চিহ্ন হিসাবে ব্যবহার করতেন। আবার কেউ কেউ বিশ্বাস করতেন এই মন্দিরে নাকি রহস্যময় শক্তি লুকিয়ে আছে। গাইড দাদু এক অবাক করা পুরাণ কথা বললেন। রাজা নরসিংহদেব যখন এই মন্দির নির্মাণ করাচ্ছিলেন তখন বহু বছর কেটে গেল, শীর্ষের সোনার কলসটি বসানো সম্ভব হচ্ছিল না। অবশেষে শপথের পুত্র ধর্মপদ মাত্র 12 বছর বয়সে নিজের জীবনের বিনিময়ে সেই চূড়ায় কলসটি বসায়। রাজা নরসিংহদেব যখন জানতে পারেন ধর্মপদের মৃত্যুর কথা, তিনি এই মন্দিরে পুজো নিষিদ্ধ করে। এই মন্দিরের সূর্য মূর্তিটি এখন জগন্নাথ মন্দিরে অধিষ্ঠিত। সেই কাহিনী আজও এই মন্দিরের প্রতিটি পাথরের মধ্যে বেঁচে আছে, একটি শিশুর ত্যাগের নিঃশব্দ স্মৃতি হিসাবে। এখানে দাঁড়িয়ে মনটা যেন অবাক আর ভক্তিতে ভরে উঠেছিল। প্রতিটি ভাস্কর্য যেন কথা বলে, প্রতিটি ছায়ায় ইতিহাসের নিঃশ্বাস। এই মুহূর্তটা তাই ক্যামেরায় বন্দি না করে উপায় ছিল না। আমাদের পরিবারের সবার মুখে হাসি, চারপাশে সেই কালোজয়ী সূর্য মন্দিরের মহিমা। এমন মুহূর্তগুলোই হয়তো ভ্রমণের আসল সৌন্দর্য। ইতিহাসের পাথরের মাঝে আজ আমরা রেখে গেলাম আমাদের নিজের ছোট্ট স্মৃতিচিহ্ন। গাইস, কোনারক সূর্য মন্দির থেকে বেরোতে আমাদের একটু লেট হয়ে গেছিল। কোনারকের তীব্র রোদের মধ্যে সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই লাঞ্চ করে নিলাম। লাঞ্চে আমি খেয়েছিলাম চিকেন থালি, যেটা খুব সুন্দর খেতে ছিল। লাঞ্চ টাঞ্চ করে একটু ফ্রেশ হয়ে আমরা রওনা দিলাম ধবলগিরির পথে, যেখানে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক মহানীরব সাক্ষী। ধবলগিরি যাওয়ার পথে দেখা পেলাম দয়া নদীর। নামটা যতই শান্ত, এর ইতিহাস ততটাই রক্তাক্ত। এখানেই লড়াই হয়েছিল কুখ্যাত কলিঙ্গ যুদ্ধ, মৌর্য সম্রাট চণ্ডাশোকের সঙ্গে স্বাধীন কলিঙ্গবাসীদের শেষ সংগ্রাম। কথিত আছে সেই যুদ্ধে এত মানুষ প্রাণ হারিয়েছিল যে দয়া নদীর জল রক্তে লাল হয়ে গেছিল। নদীর দয়া শব্দের মানে করুণা হলেও সেই দিনের দৃশ্য ছিল নিষ্ঠুরতা আর ধ্বংসের প্রতীক। এই রক্তপাত, এই আর্তনাদ সব কিছু অশোকের হৃদয় ভেদ করে যায়। সেদিন থেকেই সম্রাট চণ্ডাশোক আর থাকেননি। তিনি ধীরে ধীরে পরিণত হন ধর্মাশোকে। ঘৃণা থেকে ভালোবাসায়, জয় থেকে করুণায়, তলোয়ার থেকে ধর্মের পথে। ধবলগিরির ঢালে আজও দেখা যায় তার প্রায় 2000 বছরের পুরনো শিলালিপি, যেখানে অশোক লিখেছিলেন তার নতুন পথের কথা। অহিংসা, ধর্মচর্চা, সমস্ত প্রাণীর প্রতি দয়া, যুদ্ধ নয়, শান্তি সম্রাটের প্রকৃত শক্তি। এই লিপিগুলোতে অশোক শপথ নিয়েছিলেন আর কোনো যুদ্ধ নয়, মানুষের হৃদয়ে মানবতা ছড়ানোই হবে তার একমাত্র জয়। ধবলগিরির ওপরে দাঁড়ানো শান্তিস্তূপ যেন সেই রূপান্তরের দৃশ্যমান প্রতীক, যেখানে রাজনীতি নয়, ভাসে শুধু শান্তির বাণী। ধবলগিরি থেকে বেরোতে তখন প্রায় 4:30 বেজে গেছে। আমাদের পরের গন্তব্য ছিল উদয়গিরি আর খণ্ডগিরি, যেখানে জৈন গুহা সভ্যতার এক অমূল্য অধ্যায় লেখা আছে পাথরের বুকে। কিন্তু দুর্ভাগ্যবশত দর্শনের সময় সন্ধ্যা 5টা পর্যন্তই, তাই আমরা গেটে দাঁড়িয়ে শুধু তাদের ছায়া দেখলাম। ইতিহাসের খুব কাছে থেকেও তাকে ছুঁতে পারছি না। মনে হচ্ছে সব কিছুই হয়তো পরের বারের দেখার জন্য রেখে দেওয়া হয়। এরপর আমরা রওনা দিলাম ভুবনেশ্বরের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো মন্দিরে। লিঙ্গরাজ মন্দির একটি মন্দির নয়, একটি একাম্র ক্ষেত্র নামে পরিচিত এক পবিত্র অঞ্চল। পুরাণ মতে দেবাদিদেব শিব একসময় স্বর্গের কোলাহল থেকে দূরে এসে এখানকার শান্ত জঙ্গলে তপস্যা করেছিলেন।
এবং এখানেই তার রূপ ত্রিভুবনেশ্বর বা পরে পরিচিত লিঙ্গরাজ নামে। কথিত আছে দেবী পার্বতী এখানে দানব কীর্তিবর্ধনকে বধ করেন। অপরদিকে শিব ভুবনেশ্বরে প্রেমে পড়েন এই ভূমির প্রকৃতি, নদী ও মানুষের প্রতি। সেই থেকে এই স্থান পরিচিত হয় একাম্র ক্ষেত্র হিসাবে, কারণ এখানে একসময় ছিল আম্রবন, মানে অসংখ্য আম গাছের বন। মন্দিরে ঢোকার পর পরিবেশটা ছিল একেবারে অন্যরকম। ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর সেই প্রাচীন পাথরের দেওয়ালে নীরব সৌন্দর্য। আমরা সবাই মিলে পুজো দিলাম, আর সৌভাগ্যক্রমে শ্রী লিঙ্গরাজ মহারাজের মহাদর্শনও হলো। এছাড়াও দর্শন হলো পার্বতী মন্দির, জগন্নাথ মন্দির সহ আরও কয়েকটি ছোট দেবস্থানের। তবে এখানে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই এই মুহূর্তগুলো কেবল মনের ক্যালেন্ডারেই জমা রইল। ছবির থেকেও গভীর, আরও ব্যক্তিগত। তাই তোমাদের সামনে কিছু ছোটোখাটো ক্লিপ আমি দেখালাম। লিঙ্গরাজ মন্দির দর্শন শেষ হওয়ার পর আমাদের সবার মনটা ছিল ভীষণ শান্ত আর তৃপ্ত, কিন্তু এবার শরীর একটু ঠান্ডা চাইছিল। তাই মন্দিরের বাইরে এসে আমরা সবাই খেলাম আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস। আইসক্রিমের মিষ্টি ঠান্ডা আর সেই সন্ধ্যার বাতাস যোগ হয়ে মুহূর্তটা যেন আরও সুন্দর হয়ে উঠল। আর তারপর শুরু হলো আসল মজা। পিসা আর আপা সবার সামনে নাচের তালে মেতে উঠল। হাসির রোল, গান, নাচ, সেই মুহূর্তটা ছিল একদম ফিল্মি আর নিখাত আনন্দে ভরা। রাত নামছিল ভুবনেশ্বরে, আর আমরা রওনা দিলাম হোটেলের পথে। গাড়ির জানালা দিয়ে আলো আর আমাদের সবার হাসির শব্দ। দিনটা শেষ হচ্ছিল, কিন্তু স্মৃতিগুলো তখনও হৃদয়ে ঝলমল করছিল। তো গাইস, এখন রাত প্রায় 8:30 বাজে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। সারাদিনের রোদ, হাঁটা, ভ্রমণ আর অনুভব সব মিলিয়ে শরীরটা একেবারে ক্লান্ত হয়ে গেছিল। আর ক্যামেরাটাও যেন বলছিল, আজ আমাকে আর অন করো না। ডিনারের জন্য আমরা গেলাম 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। একদম ঘরের খাবারের মতো স্বাদ। মেনু ছিল জমজমাট ফিশ ফ্রাই, ফিশ চপ, বাসন্তী পোলাও আর পোড়া হাড়ির মাটন কষা। কাঁটা ছেঁড়ার ঝামেলা নেই, শুধু খাও, চুপচাপ চোখ বন্ধ করে স্বাদ উপভোগ করো। ঠিক সেই রকম একটা ডিনার। হোটেলে ফেরার পর যখন দিনের কথা মনে পড়লো, মনে হলো আজকের ভ্রমণটা শুধু দেখাশোনা নয়, এটা ছিল অনুভবের, ইতিহাসের আর আত্মার পথ চলা। চন্দ্রভাগার ঢেউ থেকে শুরু করে কোণারকের রথচক্র, ধৌলির শান্ত বার্তা আর লিঙ্গরাজের আশীর্বাদ, সব মিলিয়ে দিনটা ছিল জীবনের জন্য জমা রাখা স্মৃতি। কিন্তু অনেক জায়গায় ভিডিওগ্রাফি বন্ধ ছিল বলে আমি তেমন কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তাও আমি চেষ্টা করেছি তোমাদের কাছে ছোটোখাটো কিছু ক্লিপ শেয়ার করা। তো এভাবেই শেষ হলো আমাদের পুরী ভ্রমণের ডে 2। আর কাল শুরু হবে নতুন সকাল, নতুন গল্প, নতুন স্মৃতি নিয়ে। Good night Puri, tomorrow new stories await. Thank you for watching this video. Love you guys. Mwah.